আসসালামু আলাইকুম। ভীষণ সহজ একটি ডেজার্ট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বাসায় মেহমান এলে তাদেরকে বসিয়ে রেখে 5 মিনিটের মধ্যেই আপনি তৈরি করতে পারবেন সুস্বাদু এই রেসিপিটি, এবং এটা খেতেও ভীষণ মজার। তো আমি এখানে এটা তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ আর 1 কাপ চিনি। সব কিছুই পরিমাণ মতো 1 কাপ 1 কাপ করে হবে। তো এগুলো আমি সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করছি হাফ কাপ তেল এবং ঘি। আমি দুটো একসাথে মিক্স করে নিয়েছি। আপনারা এটা যে কোনো একটা ইউজ করতে পারেন অথবা দুটো একসাথেও মিশিয়ে ইউজ করতে পারেন। আর আমি দিয়ে দিলাম একটা ডিম। দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে একসাথে মেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি একদম স্প্যাচুলা দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে চুলায় দিয়ে দিলাম। চুলায় দিয়ে আমি এটাকে হালকা আঁচে নাড়তে থাকবো। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন বেশি না হয়, তাহলে নিচে পুড়ে যাবে। আপনি এটা যখন নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে এটা চিনিটা গলে যাবে এবং এটা অনেকটা সফট হয়ে আসবে, এবং এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে আপনার তেল ছাড়া শুরু করবে। যখন এটা প্যান থেকে তেল ছাড়া শুরু করবে সেই পর্যায়ে বুঝবেন যে আপনার এটা রেডি হয়ে গেছে, তখন আপনাকে এটা নামিয়ে ফেলতে হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। আমার এই ময়দা থেকে তেল ছাড়া শুরু করেছে। এটা আসলে হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আপনি চুলায় দিয়ে নাড়তে থাকবেন এবং 4-5 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। তো এটা নামানোর পরে এটাকে খুব দ্রুতই স্প্যাচুলা দিয়ে সুন্দর করে আপনি শেপ দিয়ে নেবেন। তো আমি এখানে চৌকা করে একটা শেপ দিয়ে নিয়েছি এবং এটাকে আমি উপর দিয়ে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। এতে এটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমি এটাকে 2টা লাইন করে সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে। এ পর্যায়ে আমি এটাকে একটু চেপে চেপে দিব যাতে এটা এই ডেজার্টের মধ্যে একটু মানে লেগে থাকে, নাহলে এটা উঠে পড়ে যাবে। তো এবার আমি এটাকে সুন্দর করে চৌকা করে কেটে নিচ্ছি। আমি এটা বরফি শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি একটা উঠিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আপনারা বাসায় আপনাদের ফ্যামিলির কারোর জন্য এভাবে তৈরি করতে পারেন, অথবা বাসায় মেহমান আসলে ঝটপট এভাবে বানিয়ে দিতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার, আমার ভিডিওটা আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আশা করি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।